বললে অমলা ছয় বধুয়ারি ঘরে বড় মা সুন্দরী সত্য কথা অমলা। সত্য কথা মহারাজ। অমলা তুমি তো জানো অমলা আমি যেখানে কথা দিই কথা ফিরিয়ে না নয় মাসে কথা দিয়েছি কি করব বলতে পারে এখন। মহারাজ তুমি যেখানে ঘটক দিদিবার সঙ্গে কথা দিয়েছো আমি তো মাথাতে পারি না মহারাজ। আমার কন্যা রুজিনী স্বর্ণ যদি দিতে পারে সেইখানে আমার কন্যাকে আমি বিবাহ দেব মহারাজ। উত্তম প্রস্তাব। এখন তুমি এসো এই কথাটা আমি ঘটক মহাশয়কে বলবো। আমি এখন আসি এসো অমলা এসো। না আমি বিলম্ব করবো না কথাটা ঘটক মহাশয়কে বলতে হবে। ঘটক মহাশয় আরে ও ঘটক মহাশয় আরে আসুন আসুন আসুন। মহারাজ ভীষণ খাওয়া দাওয়া ভালো। আরে রাজবাড়ি খাওয়া দাওয়া তো ভালো হবে অবশ্যই মহারাজ। সংবাদ বলুন। সংবাদ শুভ। তাহলে আপনারা কবে যাচ্ছেন? তবে একটি শর্ত আছে ঘটক মহাশয়। বলুন মহারাজ। শর্তটা হলো যে এই আপনাদের মহারাজ যদি আমার কন্যা স্বর্ণ দিতে পারেন আমার কন্যা চম্পকনগরে বিবাহ হবে, নতুবা হবে না। ও কি ঘটক মহাশয় কি হয়েছে আপনার? ঘটক মহাশয় মহারাজ বলছিলাম কেউ করে স্বর্ণ দিতে মহারাজ। কেন পারে না ঘটক মহাশয়? আপনি গিয়ে আমাদের মহারাজ জিজ্ঞাসা করে দেখুন আমার কন্যা স্বর্ণ অবশ্যই দিতে পারবেন। মহারাজ অনেক দূর থেকে আসছি মহারাজ, আর একটিবার ভেবে দেখুন মহারাজ। শুনুন ঘটক মহাশয় যে ভাবনা একবার ভাবি দ্বিতীয়বার ভাবতে হয় না। আপনি যদি আমার কন্যা স্বর্ণ দিতে পারেন আপনার জন্য আমার আজ দুয়ার চিরদিনের মতো খোলা রইল। যদি না পারেন আসবেন না আসবেন না আসবেন আসবেন। তাহলে হবে হবে না হবে না যান বাড়ি যান। চিন্তা 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 দিবানিশি চিন্তা যুক্ত বললাম কি করি কোথায় যাই কিছু বুঝতে পারছি না। এই কাশিস আমার রাজ্যের ঘটক মহাশয়কে পাঠিয়ে দেন সুপাত্রর সম্বন্ধ নিয়ে। না না মরবো বলেছি মরবো, নিশ্চয়ই মরবো। মুখ নিয়ে আর রাজ্যে ফিরে যাব না। কন্যা যখন পেলাম না তখন বেঁচে থেকে কি লাভ? তবে কি করে মরি কি করে মরি মনে পড়েছে। সোজা সোজা কচু গাছে গলায় দড়ি দিয়ে মরবো। ও বাবা যদি জিব্বা রয়ে যায় না না এভাবে মরা যাবে না। তাহলে কি করে মরি? পাশে পুকুর আছে সোজা জলে ডুবে মরবো। না বাবা যদি ফুলে উঠি ও বাবা এভাবেও মরা যাবে না। তবে কি করে মরি কি করে মরি? হে মা কই মূল্য দেয়নি মা। সোজা জঙ্গলের দিকে চলে যাব, বড় দেখে একটা খোটাস পাঠিয়ে দিস মা। হাঁস মুরগির মতো তুমড়ে মুজরে নিয়ে চলে যাবে। তবে মরবো বলেছি মানে নিশ্চয়ই মরবো। খানা হয়ে গেছো পথ দেখে চলতে পারো না? ও কুকি কি হলো? এই তুমি পথের মাঝে ধুলা নিয়ে কি করছো? এই পথ মাঝে বসে ধুলা নিয়ে ভাগ করে দেখছি আজকে দিনে কার রুজি রোজগার আছে আর কার নেই। আচ্ছা খুকি বলো তো আজকাল আমার রুজি আজ আছে? তোমার রুজি আছে বাবা? আমি কোথায় গেছিলাম বলে দাও? সাহেবিনের বাড়িতে কন্যার সন্ধানে কন্যার জন্য স্বর্ণ চেয়েছি তুমি দিতে পারোনি, তাই তোমার জীবন ত্যাগ করতে এসেছো এই অরণ্য মাঝে বাবা। না না তুমি বলো খুকি, কেউ কোনোদিন কি পারে ওই কন্যার জন্য স্বর্ণ দিতে? আমি তোমায় দেবো। তুমি দেবে? আমি দেবো। দাও দেখি সেই স্বর্ণ। নিয়ে দেবে স্বর্ণহার। এই হার তুমি যার জন্য নিয়ে যাবে তার থেকে যে এক ভরি ভার বেশি হবে বাবা। আচ্ছা খুকি তুমি যখন আমার এই স্বর্ণ দিলে সত্য করে বলো তো তুমি কে? তাকে দেখো আমি কে। না না মা চলে গেল। মা চলে গিয়েছে কি হয়েছে? স্বর্ণটা দিয়ে গেছে। মহারাজ স্বর্ণ দেব কন্যা নেব।
দিবানিশি চিন্তা যুক্ত হয়ে পড়লাম, কি করি কোথায় যাই কিছু বুঝতে পারছি না। এই গেছিস রাজ দরবারে, একই ঘটক মশাই পুনরায় আবার রাজ দরবারে অবশ্যই। স্বর্ণ নেছেন? অবশ্যই। তো দেখি স্বর্ণ। এই নে। ঘটক মশাই এতগুলি স্বর্ণ আপনি কোথায় পেয়েছেন ঠিকঠাক বলুন। বলছি মহারাজ, বলছি আপনি স্বর্ণ চেয়েছেন, অতি কষ্টে স্বর্ণ জোগাড় করছি মহারাজ, কোথায় পেয়েছি বলা যাবে না। ঠিক তাই শুনুন ঘটক মশাই, স্বর্ণ যদি আমার কন্যার চেয়ে কম হয় তোমাকে কি করব জানো? কি করবে? অদূরে লক্ষ্য কত অন্ধকার কারাকক্ষ, অন্ধকার কারাকক্ষের মধ্যে আমি তোমাকে বন্দি করে রাখবো, কথা যেন স্মরণ থাকে। এই গেছিস দাঁড়িকে পাঠিয়ে দে রাজ দরবারে। মহারাজ আপনি আমায় ডেকেছেন মহারাজ? দাঁড়িন, একদিকে স্বর্ণ একদিকে বা বেহুলা, দেখতে দেখো কোন দিকে বেশি হয়। বেশ মহারাজ। এই নাও। এই যে ঘর ঠাকুর, এদিকে তাকে দেখে আমাদের রাজকন্যা। কি সাজ সেজেছে। হ্যাঁ তা রাজকন্যা বলে কথা। এই নাতি হ্যাঁ তুই জিজ্ঞাসাবাদ করে যাবে। আচ্ছা বেশ ঠিক আছে করো। দেখি দেখি নাতি, দেখি দেখি। আমা, তোমার নাম কি মা? এ বাবা, কি শুনেছ? এ কি নাম বলছে? হ্যাঁ ঘর ঠাকুর, তোমার কানের সমস্যা হয়েছে বুঝেছো? তুমি বাড়িতে গিয়ে পেটের ফাটক করবে। ও বলেছে বেহুলা সুন্দরী, তোমার শোনার ভুল হচ্ছে। বলে হতে পারে, বয়স হয়ে গেছে, কানে কম শুনতে পারি। আমা, তোমার পিতার নাম কি মা? হ্যাঁ আবার কি হলো? মনে হয় ভুল রাজে চলে এসেছি। কেন বলো তো? এই দাদি হ্যাঁ, বলছে পিতার নাম নাকি পাপি নস্কর। এই যে ঘর ঠাকুর, এবার সত্যি সত্যি তোমার দুটো কান সব গিয়েছে বুঝেছো? কেন? বাড়িতে তোমার গিয়ে তোমার বুড়ির বলবে হাঁটুর ফটো করতে। হ্যাঁ কানের সমস্যা মিটে যাবে। কি বলেছে বললেন নাতি? ও বলেছে রাজা সাহেবনিক। বলে হতে পারে। ঠিক আছে আর জিজ্ঞাসা করবেন তাহলে বলি শোনো, কি? পরের বাড়ি খেয়ে তো ভুঁড়িটা ভালো বাড়িয়েছো। শুধু কুমড়ো ডাল্লা। কুমড়ো ডাল আমাদের রাজকন্যাকে নিয়ে অনেক রসিকতা করলে বুঝেছো? তবে এই সময় যদি কম হয় তোমার এই ভুঁড়ি ভসকে দেওয়া হবে। তাকে দেখো রেজন করছি। শুনুন সবাই সাতক্ষণ, আমি একদিকে দিয়েছি স্বর্ণ, অপর দিকে দিয়েছি মা বেহুলা। লক্ষ্য করে তোমরা সবাই বলো তো, স্বর্ণ বেশি হচ্ছে মা বেহুলা বেশি হচ্ছে? মহারাজ এই স্বর্ণ কম হয়েছে মহারাজ। দাঁড়ি! হ্যাঁ, মহারাজ। এই মুহূর্তে ঘটক মশাই অন্ধকার কারাকক্ষের মধ্যে বন্দি করে রাখো। যাও নিষেধ। ফিট হয়ে গেছো, ফিট হয়ে গেছো। ওরে ঠিক, আমি ঠেংড়া। মহারাজ এই টেংরা, এই টেংরা নিশ্চয় স্বর্ণ চুরি করেছে মহারাজ। যাও ঘটক মশাই। মহারাজ আপনার সন্দেহ খুব জেগেছে। অবশ্যই। বেশ দাঁড়িয়ে আরেকটিবার ঘুরে দাও। স্বর্ণের একবার কম হচ্ছে, দ্বিতীয়বারও কম হবে। ঠিক আছে মহারাজ, আমি যখন বললে সন্দেহ খুব হয়েছে, তবে বুড়ির কাছে এর পরে তখন অন্য জিনিস পাঠাবো। এই সময় যদি কম হয় তোমার এই মাথাটা কেটে বুড়ির কাছে পাঠিয়ে দেবো। এদিকে সামনে এসো, সামনে এসো, ভালো করে লক্ষ্য করে দেখো তোমার কত নজর খারাপ। শুনুন সবাই সাতক্ষণ, এই জীবনের কথা রাখ থেকে আমি আবার অপর দিকে দিয়েছি মা বেহুলা, এদিকে দিয়েছি স্বর্ণ। সবাই বলো স্বর্ণ বেশি হচ্ছে মা বেহুলা বেশি হচ্ছে? মহারাজ এই স্বর্ণ বেশি হয়েছে মহারাজ। দাঁড়িয়ে এখন তুমি এসো। ঠিক আছে মহারাজ। ঘটক মশাই, নাচার কি আছে? আপনি আমার শর্ত পালন করছেন, আপনি কি খাবেন বলুন? মহারাজ খাবো মানে সব খাবো মহারাজ, সব খাবো। কি খাবেন? আমার মাথা খাবেন নাকি? না 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 না, ভালো ভালো রাজভোগ খাবো মহারাজ। বলুন কি খাবেন? তাহলে শুনুন মহারাজ, চা, পান, বিড়ি, সিগারেট, দই, মিষ্টি, রসগোল্লা, রসগোল্লা, দানাদার, দানাদার, গজা, গজা, ফেরেগনি, ফেরেগনি, বোদে, কুদে, না। ঘটক মশাই লাস্ট ফিনিশিং আপনি বোঁদে খাবেন। না
না মহারাজ বোধ আর খাবো না। তাহলে আপনি বললেন আমি বোধে খাবো না। তাহলে কি খাবেন আপনি? এক গ্লাস জল মহারাজ। জল খাবেন? হ্যাঁ। বেশ, জল তোমাকে দেওয়া হবে। মহারাজ তার আগে আমাদের মহারাজের ছোট্ট একটি বোন রয়েছে। ফোন রয়েছে? অবশ্যই। দেখি কি ফোন? এই নিন মহারাজ। এগুলি কি? এগুলি হলো পঞ্চমুখী লোহের কড়াই। পঞ্চমুখী লোহের কড়াই কি হবে? যে কন্যা অনিশ্চয় রন্ধন করতে পারবে সে হবে আমাদের রাজ্যের রাজপুত্র বধূ মহারাজ। ঠিক তাই। শুনুন ঘটক মশাই, আপনি এখন আসুন। কলাই রন্ধন হয়ে গেলে দাঁড়িয়ে সংবাদটা পাঠিয়ে দেবো আপনাদের রাজ দরবার। আসুন। আসুন। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার। আসুন আসুন। না না, আমি বিলম্ব করবো না। এ কথাটা অমলাকে বলতে হবে। অমলা, অমলা, এদিকে এসো অমলা। মহারাজ, সংবাদ কি মহারাজ? অমলা, তুমি না কত আশা আকাঙ্ক্ষা করে বলেছিলে মহারাজ আমাদের কন্যা চম্পকনগরে পুত্রবধূ হবে। বলেছিলাম মহারাজ। সব আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে গেছে অমলা, ব্যর্থ হয়ে গেছে। মহারাজ, আজ তুমি কেন আমার করে কন্দন করছো তুমি বলতে পারো মহারাজ? বলো না কি হয়েছে, তুমি আমার কাছে বলো না। ঘটক মশা দিয়ে গেছে পঞ্চমুখী লোহ কলাই। এই কলাই যদি আমাদের কন্যা রন্ধন করতে পারে চম্পকনগরে পুত্রবধূ হবেন, নতুবা হবে না অমলা, হবে না। অসম্ভব, অসম্ভব মহারাজ। তুমি বলতে পারো মহারাজ, বলতে পারো এক মানব হয়ে কেমন করে পঞ্চগড়ে লোহের গলায় রণবিষে রন্ধন করবি? তাছাড়া যে আমার বেহুলা শিশু, শিশু এই পঞ্চগড়ে লোহের গলায় রন্ধন করতে পারবে না মহারাজ, রন্ধন করতে পারবে না মহারাজ। অমলা, ঠিক এইভাবে আমি ঘটক মশাইকে বলেছিলাম। ঘটক মশাইটা উপায় বলেছি কি জানো? সতী মায়ের সতী কন্যা হলে অনিমিষে অন্যান্য রন্ধন করতে পারবে। আমার চির বিশ্বাস তুমি তো আমার সতী, আমার কন্যাও সতী, তুমি অমত হয়েও না অমলা। এ বলেই আমাদের কন্যা রন্ধন করতে পারবে অমলা, পারবে। বলাই আজ তোমার হস্তে দিয়ে গেল অমলা, তোমার হস্তে দিয়ে গেলাম অমলা। আরেকটি কথা শুনেছ অমলা? মহারাজ আমাদের কন্যা বেহুলা স্বর্ণের চাকরি কম হয়েছে। না মহারাজ না। হাস, তুমি কি বলছো মহারাজ, কি বলছো? আমি তো এটাই শুনতে চাইনি মহারাজ। আমার বেহুলা স্বর্ণের থেকে কম হতে পারি না মহারাজ, কম হতে পারি না। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না মহারাজ। স্তব্ধ হও অমলা। শেষ পর্যন্ত তুমি আমার কথা বিশ্বাস করতে পারলে না। আমার কথা তোমার যদি না বিশ্বাস না হয়, বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো চাকরি কম হয়েছে কি বেশি হয়েছে। বেহুলা রে, একটিবার মায়ের সম্মুখে শুনে বেহুলা। একটিবার মায়ের সম্মুখে শুনে বেহুলা। আস্তে সত্য কথা বলবি বেহুলা। আজ তোর পিতা যে কথা বলে গেছে এই কথা মিথ্যা বেহুলা, কথা সত্য না। না রে বেহুলা না, তোর নানি স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, সেই স্বপ্ন আসে মার ভেঙে চুরমার করে দিলি বেহুলা। ও তুই আমার মাথা খেলি বেহুলা। তোর কি বলিব ইয়ো বেহুলা।